ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার একযোগে 18টি আবাসিক হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। এই কমিটিগুলোর মাধ্যমে প্রায় 600 শিক্ষার্থী নতুন করে দায়িত্ব পেলেন, যা ক্যাম্পাসের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পুরোদমে ফিরছে ছাত্র দলের রাজনীতি। শুক্রবার ঢাবি ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে 18টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে বিলুপ্ত করা হলো আগের সব হল কমিটি। নতুন কমিটির কাছে নেতাকর্মীদের প্রত্যাশাও অনেক। সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট খুশি আমাদের এই কমিটি নিয়ে। কমিটি প্রকাশের পর এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি যে কাউকে জোর করে বা কারো নাম অনিচ্ছাকৃতভাবে কারো নাম হল কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির কাছে তা যদি যৌক্তিক হয়, ছাত্রদল তাদেরকে পাওয়ানোর চেষ্টা করবে সেই দাবিগুলো পূরণ করে দেওয়ার জন্য। আশা করি সেই কমিটি শিক্ষার্থী বান্ধব কমিটি। নতুন এই কমিটিগুলোতে মোট 593 জন শিক্ষার্থীকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনটির তৃণমূল পর্যায়ে শক্তি সঞ্চয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে জোর করে নয়, শিক্ষার্থীদের স্বেচ্ছায় রাজনীতিতে অংশ নিতে উৎসাহিত করছে ছাত্রদল, জানান জসিমউদ্দিন হলের নতুন এই আহ্বায়ক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা চাইবো যে হলে যারা শিক্ষার্থী রয়েছে সবসময় তাদেরকে প্রায়োরিটি দিয়ে, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর কর্মকাণ্ড পরিচালনা করতে। এই ক্ষেত্রে আমরা কোনো জোর জবরদস্তি করবো না, কিন্তু আপনি একজনকে জোরপূর্বক আনলেন, এইটা যেমন অন্যায়, ঠিক একইভাবে আপনি ছাত্র রাজনীতি করতে চান না কিন্তু ছাত্র রাজনীতি করে একজনকে বাধাগ্রস্ত করলেন, এটাও অন্যায়। যে হলগুলোতে নতুন নেতৃত্ব এসেছে তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল, বিজয় 71 হল, হাজী মোহাম্মদ মহসিন হল, মুজিবুর রহমান হল, শহীদ সার্জন জহিরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হল। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি বিরোধী এক ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছিল এবং শিক্ষার্থীদের মন জয় করেই আমরা আসলে হলগুলোতে কমিটি প্রদান করেছি এবং যারা দায়িত্বে এসেছেন তাদেরও দায়িত্ব যে শিক্ষার্থীদের মন জয় করে তাদের স্বার্থে কাজ করে যাওয়া। ছাত্রদলের বর্তমান সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলা। এক ক্ষেত্রে সবাই একমত যাতে হচ্ছে কোনোভাবে সেই বিগত ফ্যাসিস্ট আমলের যে গণরুম গেস্টরুম কালচার ছিল সেটা যেন কোনোভাবে শিক্ষার্থীদের মাঝে নতুনভাবে ফিরে না আসে। নারী শিক্ষার্থীদের হলগুলোর মধ্যে রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে নতুন কমিটি দেওয়া হয়েছে। আমরা আমাদের কমিটিকে ডাকসু প্রস্তুতির অংশ হিসেবে দেখছি এবং আমরা প্রকাশ্যভাবে স্টুডেন্টদের কাছে যেতে চাচ্ছি, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা ঘোষণা করেছে। সেই 31 দফায় নারীদের নিয়ে যে নারী এবং পুরুষের যে সহাবস্থান, এটুকু নিশ্চিত করার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের কমিটি কাজ করে যাবে। কমিটিগুলোর আকারে বেশ ভিন্নতা লক্ষ্য করা গেছে। হাজী মোহাম্মদ মহসিন হলে 61 সদস্যের বড় কমিটি ঘোষণা করা হলেও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে মাত্র 3 সদস্যের কমিটি দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ছাত্রদলের মাঝে। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের অবস্থান আরও সুসংহত করল সংগঠনটি, যা আগামী দিনের ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।